আমার মা যখন শুনেছে যে বিধ্বস্ত হয়েছে, আমার মা সেন্সলেস হয়ে পড়ে গেছে। নিজের হাতে লাশ তুলেছি, আহত বাচ্চাদের নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি। তো 2-3 রাত ঘুমাতে পারি না, আমার চোখের সামনে এগুলো ভেসে ওঠে। তারা যে রিপোর্ট দিয়েছে, বিবৃতি দিয়েছে কলেজের থেকে যে নিহত 30 যুদ্ধ বিমান সবগুলো এখান থেকে ফ্লাই করে এই বিল্ডিং এর উপর দিয়েই। এই জন্য গার্ডিয়ানরা এখান থেকে তাদের হোস্টেলে ঘটনা যেদিন হয়েছে ওদিনই বিকেলের মধ্যে সব স্টুডেন্টদের নিয়ে চলে গেছে। এখন আমাদের যে ঘটনা ঘটলো সেখানে তো আমাদের কলেজ ও সারা বাংলাদেশ সবাই মর্মান্তিকভাবে আহত মনের দিক থেকে। তো যেখানে মানুষ, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এখনো ট্রমাটাইজড। তো কারণ নিজের চোখে এত রক্ত, এত হাহাকার, এত চিৎকার, এগুলো দেখে সবাই মর্মান্তিকভাবে মানে আহত। তো এখন আমরা যেখানে আছি, যে আমাদেরই ছোট ভাই তারা, আর 10টা মিনিট পর তাদের ছুটি হয়ে যেত। এই 10টা মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, কেউ বুঝতে পারেন না। আমাদের এই ক্যাম্পাসটা দিয়াবাড়িতে একদম শান্তিপূর্ণ একটা ক্যাম্পাস। এখানের মধ্যে সবাই একটা শান্তিপূর্ণ নিরিবিলি পরিবেশে পড়াশোনা করে। আর আমাদের কলেজের প্রতিষ্ঠানের সুনাম সম্পর্কে সবাই জানে, একটা নিরিবিলি শান্তিপ্রিয় জায়গার মধ্যে সুন্দরভাবে একটা ক্যাম্পাস করেছে। তো পড়াশোনার দিক থেকেও ভালো, স্কুলের দিকটা অনেক উন্নত। যেমন বোর্ডের মধ্যে আমাদের টপ 5-এর মধ্যে রেজাল্ট করে, এসএসসি বা এগুলোতে তো করে। তো ওই যে ঘটনার পর থেকে এখন যারা আমাদের হোস্টেলের বাচ্চা যারা আছে, হোস্টেলের যুদ্ধ বিমান সবগুলো এখান থেকে ফ্লাই করে এই বিল্ডিংয়ের উপর দিয়েই। তো এই জন্য গার্ডিয়ানরা এখান থেকে তাদের হোস্টেলে ঘটনা যেদিন হয়েছে ওদিনই বিকেলের মধ্যে সব স্টুডেন্টদের নিয়ে চলে গেছে। তো কিছু স্টুডেন্ট ছিল যাদের দূর দূরান্তে বাড়ি, তারা 2-1 দিন পরে গিয়েছে। এমন ঘটনাস্থলে এখন আমাদের কলেজ থেকে যে প্রিন্সিপাল স্যার সহ যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সে অনুযায়ী তারা রিপোর্ট দিয়েছে। এখানে আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তারা যে রিপোর্ট দিয়েছে, বিবৃতি দিয়েছে কলেজের থেকে যে নিহত 30 আর আহত আছে 51 জন, এখনো অ্যাডমিটেড আর কি ইয়েতে আছে ওই অবস্থায়। আর চলে গেছে কতজন, রিলিজ দিচ্ছে কতজন সেটা আমার জানা নাই। তো এখনো নাকি 51 জন আইসিইউ এগুলোতে অ্যাডমিট আছে। তো এটাতে আজকের বিবৃতি দিয়েছে। আমি গভীর শোক প্রকাশ করছি, কারণ আমি নিজের হাতে লাশ তুলেছি, আহত বাচ্চাদের নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি। তো আমি নিজে ব্যক্তিগতভাবে আমি 2-3 রাত ঘুমাতে পারি না, আমার চোখের সামনে এগুলো ভেসে ওঠে। এই যে হাহাকার, এই চিৎকার, কত মায়ের বুক খালি হয়ে গেছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, এই যে আজকে যে ক্ষতিপূরণের চেকটাতে সাইন করবে। তো এই বাচ্চাটা যদি আজকে মানুষ হতে পারতো, সেও তো এত কোটি, এত 10,000 হোক 5,000, যে যত হাজার কোটি টাকা সাইনটা উনি চেক সাইন করতেছে, এই বাচ্চাটা তো ভবিষ্যতে প্রতিষ্ঠিত এই সাইনটা করতে পারতো এই জায়গাটাতে। তাহলে ক্ষতিপূরণ দেয়, হ্যাঁ ক্ষতিপূরণ এখন সরকার থেকে দেওয়া হয় শোক হিসেবে, কিন্তু এই বাচ্চাগুলোর এই যে আমরা 4-5 দিন আজকে চলে গেছে, সবাই সবার মতো কাজ করতেছে, কিন্তু এই পরিবারগুলো এখনো হাহাকার করতেছে, তাদের মায়ের বুক খালি, বাবার বুক খালি। তো এই জন্য বিশেষ করে আমার মা যখন শুনেছে যে বিধ্বস্ত হয়েছে, আমার মা সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার মা এরপরে আমার মাকে সুস্থ করানোর পর আমি জানি আমি ঠিক আছি। তো এই জিনিসগুলো এখনও বুক কাঁপে, ঘুম আসে না চোখে। আমাদের পক্ষে প্রতিষ্ঠান যেমন আমি আমি পরীক্ষার্থী, এবার এইচএসসি পরীক্ষা দিতেছি। তো আমাদের 28 তারিখ পরীক্ষা বায়োলজি। তো আমাদের বলেছে যে 2 দিন আগে চলে আসতে, যেন আমরা এসে স্থিরভাবে এখানে পড়াশোনা সুন্দরভাবে করে আমরা পরীক্ষা দিতে পারি। আর ফার্স্ট ইয়ার যাদের আছে, তাদের ফার্স্ট ইয়ার বা প্লে থেকে যেসব প্লে ক্লাস 8 পর্যন্ত ওই ভবনটা আপাতত বন্ধ রেখেছে। আর ইংলিশ ভার্সন যেগুলো আছে, তা ওই বাকি যে প্রতিষ্ঠানগুলোর ছাত্ররা, বাকি বিল্ডিংগুলোর ছাত্রদের সবাইকে ঘোষণা দিয়েছে কালকে থেকে শুরু করার। তো সেই অনুযায়ী ছাত্ররাও বলেছে যে হ্যাঁ, ছাত্ররাও সেই অনুযায়ী একমত যে হ্যাঁ, আগামী থেকে শুরু করবে তারা শিক্ষা কার্য।